আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কি রান্না করব চলেন দেখাই। এখানে ডিম ভর্তা করব, সিম দিয়ে আলু দিয়ে ভর্তা করব, ডাল ভর্তা করব, বেগুন ভর্তা করব, শুটকি মাছের ভর্তা করব। আজকে শুধু ভর্তারই পালা, যেহেতু শীত চলে যাইতেছে। ভর্তা একটু শীতে বেশি ভালো লাগে, তো ভাবলাম আজকে একটু সব মিলিয়ে ভর্তা করি। আর এইখানেই হচ্ছে চা দিছি মিনি রাইস কুকারে। এই যে দেখতেছেন কীভাবে ফুটতেছে, টকবক টকবক করে ফুটতেছে। এই তো দেখি বাইরের অবস্থা কি। মাশাআল্লাহ, শীতের সকাল, কুয়াশা ঘেরা, শীত আস্তে আস্তে কমে যেতেছে। এই যে আমার বাগানের ফুল ঝরে যেতেছে, এই যে ফুটতেছে নতুন করে, আবার কুলি ফুটছে। আর এই সব গাছ মরে গেছে, যাইতেছে সব গাছ মরে গেছে। এই যে আর টমেটো হচ্ছে পাকতেছে, এই গাছ এখনো পাকে নাই। এই যে এটা এই যে পাকাতে হচ্ছে। এই যে মাশাআল্লাহ দিলি, এই যে টমেটো পাকতেছে। এটা হচ্ছে মরিচ, এই যে কতগুলো হয়েছে মরিচ, মাশাআল্লাহ দেখছেন। আর হচ্ছে মিষ্টি কুমড়া, দেখায় আপনাদের। মিষ্টি কুমড়া গাছ অনেক বড় হয়েছে। এই যে দেখছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়াটা। সকালবেলায় কারেন্ট চলে গেল, এই তো আমার চাটা হয়ে গেছে আর কারেন্টটা চলে গেছে। রাধিফা ওঠার আগে চাটা খাইতে হবে, হচ্ছে চা খাইতে চায় খালি, কিন্তু ছোটো বাচ্চা দিলে তো চা খাওয়ানো যাবে না। রাইস কুকার আজকে প্রথম বানাইতেছি, কেমন হয়েছে খেয়ে বলতেছি আপনাদের। তো আমার হচ্ছে বাইরে বসে চা খাইতে খুবই ভালো লাগে। কার কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো সাথে হচ্ছে বিস্কুট, আগে খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মোটামুটি রাইস কুকারে একটা যে স্মেল আসে সেটা আসতেছে, তো তেমন একটা ভালো হয় নাই। আজকেই প্রথম বানাইলাম,